শুভ বসন্ত। আমি সাজেদা হক, desinfo.com.bd-তে কাজ করছি। এটি বাংলাদেশের একটি জনপ্রিয় নিউজ পোর্টাল। আজ পয়লা ফাল্গুন। ফাল্গুন হচ্ছে 16 আনা বাঙালিয়ানার একটি বড় উৎসব। এই উৎসবকে ঘিরেই বাংলাদেশে বাঙালিরা বসন্ত বরণে নানান আয়োজন করে থাকেন। গণমাধ্যমেও এটা নিয়ে বিভিন্ন আয়োজন, সেটা টেলিভিশনে বলেন, পত্রিকাতে বলেন, কিংবা রেডিওতে বলেন, অনলাইনগুলো বিভিন্ন রকমের আয়োজন করেছে এই বসন্তকে ঘিরেই। তো আমাদের দেশইনফোতেও আমি ছোট্ট একটি লেখা দিয়েছি, যেটি যাতে বসন্তকে নিয়ে লেখার তো আসলে শেষ নেই, এবং বসন্তকে সামান্য লেখায় প্রকাশ করাটাও আসলে কষ্টসাধ্য বিষয়। কবিরা, সাহিত্যিকরা এটা নিয়ে আসলে অনেকভাবে লিখেছেন। সেই সবকেই টুকরো টুকরো করে গেঁথে একটি মালা গাঁথার আমি চেষ্টা করেছি। আমাদের দেশইনফোতে সেটি খুব ছোট আকারে আপনারা দেখতে পাবেন। আমি আপনাদের সাথে সেই আমার ছোট লেখাটি আপনাদের সাথে শেয়ার করছি। আমি যে লেখাটি লিখেছি সেটির আমি শিরোনাম দিয়েছি এভাবে: মাধবী কুঞ্জে পুঞ্জে পুঞ্জে ভ্রমর, গুঞ্জে গুঞ্জে গুনগুন গানে। শুরু করেছি আজ বসন্ত, ফুল ফুটুক আর নাই ফুটুক। বসন্ত ষড়ঋতুর শেষ ঋতু। এই ফাগুনেই পাতারা ঝরে আহ্বান জানায় নতুন পাতাদের। পুরাতন আর নতুনের এই মেলবন্ধনের কারণেই হয়তো পলাশ ফোটে, কৃষ্ণচূড়া হয়ে যায় লাজরাঙা, কাঠালি চাপারা তাদের সুবাস ছড়ায় দিকে দিকে। দিশেহারা হয়ে কবিরা তাই লিখতে বসেন কবিতা, গীতিকার লেখেন গান, শিল্পীরা দেন তাতে সুর, আর সেই সুরে দোল খায় প্রেমিক প্রেমিকার মন। ফাগুন তাই ঋতুরাজ, রাজমুকুট কেবল তারই মানায়। শীতের শুকনো বিবর্ণ সময় পেরিয়ে প্রকৃতিতেও তাই লেগেছে রং ও প্রাণের ছোঁয়া। হাজারো বাহারি ফুলে ভরে উঠেছে প্রকৃতি। ইটকাট পাথরের এই নাগরিক জীবনেও লেগেছে ফাগুনের মাতাল হাওয়ার স্পর্শ। ফাগুন এবং চৈত্র মাস মিলে হয় বসন্ত ঋতু। কবি ফররুখ আহমেদ তাই বলেছিলেন, ফাল্গুনে হয় গুনগুনানি, ভোমরাটা গান গায় ঘুম ভাঙানি। ঘুম ভাঙানি এই ঋতুতে তাই কবি সুফিয়া কামালও বলেছেন নানাভাবে। তার লেখায়, তার বিভিন্ন কবিতায়, তার বিভিন্ন গ্রন্থে উনি বসন্তকে তুলে এনেছেন। তার কয়েকটি পংক্তি আমি আমার লেখার মধ্যে যুক্ত করেছি। তার খুব জনপ্রিয় কয়েকটির মধ্যে একটি আছে যে, হে কবি নীরব কেন, ফাল্গুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। তিনি লিখেছেন, এখনো দেখনি তুমি, কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি, কোথা তব নবপুষ্পরাজ। সুফিয়া কামালের কথা যেভাবে বললাম, একইভাবে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামও বসন্তকে তুলে ধরেছেন তার লেখনীতে। তার মধ্যে একটি আমি এখানে যুক্ত করেছি, সেটি হচ্ছে এরকম: আসে বসন্ত ফুলবনে সাজে, বনভূমি সুন্দরী, চরণে পায়েলা রুমুঝুমু মধুপে উঠেছে গুঞ্জরি। লেখাটার শেষ হচ্ছে এভাবে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আমি সংলাপ দিয়েছি এখানে। তিনি যেভাবে লিখেছেন সেটি হচ্ছে এরকম: ফাগুনের নবীন আনন্দে গানখানি গাথিলাম ছন্দে, দিল তারে বনবিথি কোকিলের কলগীতি, ভরি দিল বকুলের গন্ধে। সবাইকে বাসন্তী শুভেচ্ছা। ভালো থাকবেন।